তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেখানে আমাদের কিছু অ্যাক্টার্স ও আমাদের ওনার পল্লীগ্রাম টিভির ও যত লোকজন আছে স্টাফ কাজের, তারা সকলেই রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছে। এই যে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো এখানে আমাদের স্টাফ ও অ্যাক্টার্স ও ডিরেক্টর সহ ওনার চ্যানেলের সকলেই এখন ফর্ম ফিল আপ করছে রক্ত দেওয়ার জন্য। এখানে রয়েছে রেবেল কাকা, রয়েছে রিমন মামা, এখানে রয়েছে আমাদের অ্যাক্টার্স সেলিম ভাই ও রাশিদ মামা, এদিকে দুটো ডিরেক্টর রয়েছে। তো ওখানেও রয়েছে লোকজন আমাদের। ঠিক আছে, তো এই যে এখানে আমাদের ডিরেক্টর মশাই ব্লাড দেওয়ার জন্য রেডি হয়েছে। আর এদিকে রয়েছে জিশান সাবমেন ক্রিয়েটর। কাকা বলছি, এর আগে কতবার দেওয়া হয়েছে রক্ত? হ্যাঁ, অনেকবার দিই। রক্তদান যেখানে শিবির হয় সেখানে আমাদেরকে ডাকলে আমরা যাই, অবশ্যই চেষ্টা করি রক্তদান করা। বলছি জিশানদা, এর আগে দেওয়া হয়েছে? নতুন এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ? তাহলে কেমন মনে হচ্ছে? ভয় লাগছিল, ভয় লাগছিল, এখন আর কিছু। এই যে এখন কাকা রেডি, আমাদের ওনার আসছে। এই যে আমাদের ডিরেক্টর মশাইয়ের ব্লাড নেওয়া হয়ে গেছে। তো অনুভূতি কেমন? অনুভূতি কেমন? এইভাবে দিয়ে থাকে না, অসুবিধা নাই, অনেকবার দিয়েছি, অসুবিধা নাই। মানুষের এদিকে রয়েছে আমাদের পল্লীগ্রাম টিভির ওনার, যিনি ফর্ম ফিল আপ করে বসে আছে। সিট খালি নেই, সিট খালি হলেই ওনারও রক্ত দেওয়া হবে। তো এই যে আমাদের মতিউর খান ডিরেক্টর, আরও একটি ডিরেক্টর, ইনিও এখন রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমাদের খুবই ভালো লাগছে এই কাজগুলো করতে পেরে। তো এই যে এখানে আমাদের এখন ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বলছি কাকা, এটাকে কতবার দেওয়া হয়েছে? এটাকে ব্লাড কতবার দেওয়া হয়েছে? 5 থেকে 7 বার। তো দর্শক উদ্দেশ্য করে কিছু বলবে? ভালো লাগে, সবসময় এগিয়ে যেতে বলবো। এদিকে চলছে আমাদের ডিরেক্টর মশাই ব্লাড নেওয়া, আর এদিকে আমাদের ওনার ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এদিকে রয়েছে আমাদের আমিজ কাকা। এখানে আমাদের অনেক লোকজন এসেছে যারা এখন ব্লাড দেবে, তাই না মামা? ব্লাড দেবে ফার্স্ট টাইম। অনুভূতিটা বলো। রিমন মামার অলরেডি ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে। বলছি এ মামা, ফার্স্ট টাইম না
15 বার এই দিয়ে 15 বার। আজকে দিয়ে 15 বার। দর্শকদের উদ্দেশ্য করে কি বলতে চাও? মানুষ একদম বেশি মানুষের পাশে থাকতে হবে, রক্তদান করতে হবে। তাই আমি দিচ্ছি, তোমরাও দাও যা দেখছি ভিডিওটা। এগুলো কাকা দারুণ বলতে পারে, আপনি কিছু বলেন? রক্তদান জীবনদান এটা আমরা প্রত্যেকেই জানি। তো আমাদের সামান্য একটু ব্লাডের জন্য যদি কোনো একটা মানুষ তার প্রাণ পেয়ে পায়, সে নতুন করে আবার বাঁচতে পারে, তার ফ্যামিলিকে নতুন করে সাপোর্ট করতে পারে, এর থেকে আর বড় কিছু হয় না। তাই আমি চাই স্বইচ্ছায় আমরা একটা ব্লাড ব্যাংক এসেছি এবং ব্লাড দিচ্ছি। আমার এই ব্লাডটা বিভিন্ন মানুষের অসুস্থ মানুষগুলো যেন প্রাণ পেয়ে পায় এবং তাদের পাশে আমরা থাকতে পেরেছি, থাকতে এসেছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর। ভালো লাগছে, এখানকার উদ্যোক্তারা সুন্দরভাবে কাজ করছেন, এনারা সমাজসেবায় লেগেছেন। এরকম সমাজসেবায় থাকুন, আমরা তাদের পাশে আছি। এদিকে নিউজ রিপোর্টারেরও কিছু নেওয়া হয়েছে। রাকেশ ভাই, কতবার ভাই? আমি অনেকবার শুনেছি তোমার, এর আগে অনেকবার তুমি দিয়েছো। 3 বার। এই দিয়ে 3 বার? বাহ। ব্লাড দেওয়া কমপ্লিট। এখন তো এই যে এখানে রয়েছে আমাদের রাজেশ দা, আর এদিকে রয়েছে রাকেশ দা। তো এনেও একটা ডিরেক্টর রাজেশ দা, যে এখন রক্ত দিচ্ছে। আর এদিকে রক্ত দেওয়ার জন্য রেডি আমাদের সেলিম দা, অ্যাক্টার্স। রাজেশ ভাই, এর আগে কতবার দেওয়া হয়েছে? ফার্স্ট টাইম। ব্লাড গ্রুপ কি আছে তোমার? তো এই যে এখানে আমাদের রাশিদ মামা প্রস্তুতি নিচ্ছে ব্লাড দেওয়ার জন্য। অ্যাক্টার্স মামা, ফার্স্ট টাইম? মেনশন নট, কিচ্ছু হবে না। তো একে একে সকলেরই নেওয়া কমপ্লিট হয়ে গেছে, খালি রাশিদ মামা বাকি আছে। এনার হয়ে গেলে আমাদের গ্রুপের রক্ত দেওয়া কমপ্লিট হয়ে যাবে। চলো। তো এই যে এখানে রয়েছে আমাদের রাশিদ মামা, তো আমাদের লাস্ট ক্যান্ডিডেট, তাই তো মামা? তো মামা, ফার্স্ট টাইম অনুভূতি কেমন? অনুভূতিটা প্রথম যখন শুনলাম যে রক্ত দিতে হবে তখন একটু ভয় ভয় লাগছিল, কারণ এর আগে কোথাও দিইনি আমি, এবার প্রথম। তো ভেবেছিলাম যে যখন হাতে ফুটাবে প্রচণ্ড লাগবে। তো এখানে যারা রক্ত নিচ্ছে, যে দাদারা আছে আমাদের, তো তাদের ব্যবহার হেবি সুন্দর, অনেক সুন্দর, এবং তারা এত সুন্দর করে হাতে ফুটালো, তো এক্সট্রিম পরিমাণের জন্য বুঝতে পারিনি। হেবি সুন্দর ব্যবহার এবং অনেক হেল্প করেছে। এইভাবে আপনারাও রক্ত দেওয়া ভালো। তো চলো টাটা, তাহলে এবার কেমন? টাটা।